দীর্ঘ এক যুগ পর গলে আরও একবার সেঞ্চুরি উদযাপন মিস্টার ডিপেন্ডেবলের। গেল ১৩ ইনিংসে ব্যর্থতার চাপ যেন ঝেড়ে ফেললেন ভারত মহাসাগরে। নিজের প্রতি নিবেদন আর কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন। সেঞ্চুরি পেলেও দলের প্রয়োজনকেই আগে রাখছেন মুশি। গলের এই উইকেট মুশফিকের কাছে বিশেষ, আরও একটা বড় ইনিংসের প্রত্যাশা সিনিয়র ক্রিকেটারের। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক, একটা বিং এ প্লেয়ার, এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন, এটা অলওয়েজ স্পেশাল। কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওঠার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ, এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার, এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দিনটা রাঙিয়েছেন মুশফিক শান্ত মিলে। এ মাঠে ডাবল সেঞ্চুরি করা মুশির চোখে শান্তর ইনিংসটা অনবদ্য। প্রতিপক্ষকে দেয়নি কোনো সুযোগ। তার প্রত্যাশা এখান থেকে ডাবল সেঞ্চুরি করুক বাংলাদেশ অধিনায়ক। শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে, এবং টেস্টেও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো, এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি এর আগে বললাম, যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে, মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো চান্সেস খেলা, তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট, বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। গল টেস্টের লাগাম ধরে রাখতে হলে দ্বিতীয় দিনও ব্যাট করতে হবে অন্তত 2 সেশন। সেই পরিকল্পনাই এখন টাইগারদের। লম্বা সময় পর দারুণ দিন কাটিয়ে ভালো কিছুর প্রত্যাশা মুশফিকের। আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিল আমাদের, কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল, যতটা ক্যালিবার আছে, সেভাবে হয়তো বা তার এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফরম্যাটে। ইভেন আমরা টেস্টেও লাস্টে কতটা ভালো খেলতে পারিনি। বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক, মানে আমরা যেন ভালো স্টার্ট করি, সেটা যেন লং করতে পারি, মেক শিওর। তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের এমন চিন্তা থাকবে, কালকে যেন ইনশাল্লাহ আমাদের দিনটা এটাও করতে পারি। 3টা সেশন থাকে মিনিমাম, যেন আমরা 2টা সেশন দিতে পারি, তাহলে এই গেমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংসটা এই মাঠেই, সেটাও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা।